নবম পে স্কেলের গ্যাজেট জারি, বাড়ল বেতন ভাতা, পদোন্নতি ও পেনশন সুবিধায় পরিবর্তন। তো দর্শক, আজকে প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিজীবীদের জন্য গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সম্বলিত সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় নিশ্চিত করেছে আগামী সেপ্টেম্বর থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর হবে এবং ইতিমধ্যেই গ্যাজেট প্রকাশের ঘোষণা দেওয়া হয়েছে। দেশের লাখো কর্মকর্তা কর্মচারীর আশা পূরণের মাধ্যমে এই সিদ্ধান্ত সরকারি কর্মজীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে। নতুন বেতন কাঠামোটি সময়োপযোগী ও আধুনিক ধাঁচে প্রণীত হয়েছে। এতে 12টি গ্রেড নির্ধারণ করা হয়েছে, যেখানে প্রতিটি গ্রেডে বেতন ও ভাতার পরিমাণ স্পষ্টভাবে উল্লেখ থাকবে। কাঠামো তৈরির সময় দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, বাজার দর, মুদ্রাস্ফীতি, দীর্ঘমেয়াদী চাহিদা ও ভবিষ্যতের অর্থনৈতিক চ্যালেঞ্জ বিবেচনায় নেওয়া হয়েছে। ফলে সরকারি চাকরিজীবীদের মূল বেতন, মহার্ঘ ভাতা, চিকিৎসা ভাতা, গৃহ ভাতা এবং অন্যান্য সুবিধায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। তো দর্শক, অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে এখন শুধু কার্যকর করার পালা। সেপ্টেম্বর থেকে দেশের সব সরকারি দপ্তর ও প্রতিষ্ঠান নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা প্রদান শুরু করবে। এতে মাসিক আয় বৃদ্ধির পাশাপাশি পদোন্নতি প্রক্রিয়া ও পেনশন ব্যবস্থায় বড় ধরনের সংস্কার কার্যকর হবে। তো দর্শক, পরবর্তীতে নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার যে কোনো গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। তো দর্শক, এতদিন পদোন্নতির ক্ষেত্রে যে জটিলতা ও ধীরগতি ছিল, তার নতুন কাঠামোর মাধ্যমে স্বচ্ছ, গতিশীল ও সময়োপযোগী হবে। অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও আর্থিক নিরাপত্তার ক্ষেত্রে বড় সুবিধা পাবেন। বিশেষজ্ঞরা বলছেন, নবম পে স্কেল কেবল চাকরিজীবীদের আয় বাড়াবে না, বরং তাদের কর্মদক্ষতা ও মানসিকতায় নতুন মাত্রা যোগ করবে। ফলে কর্মীরা আরো উৎসাহ ও দায়িত্ব নিয়ে কাজ করবেন। প্রশাসনিক কাঠামো হবে শক্তিশালী এবং এর সুফল ভোগ করবে সাধারণ মানুষ। সরকারের এই পদক্ষেপ কর্মীদের জীবন মান উন্নত করার পাশাপাশি জাতীয় অর্থনীতি ও উন্নয়ন কার্যক্রমকেও এগিয়ে নেবে। অর্থনীতিবিদদের মতে, নতুন বেতন কাঠামো কার্যকর হলে অভ্যন্তরীণ বাজারে চাহিদা বাড়বে। সরকারি চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধির ফলে খুচরা বাজার, আবাসন, শিক্ষা, চিকিৎসা ও বিনিয়োগ খাতে গতি আসবে। একই সঙ্গে জিডিপিতেও এর ইতিবাচক প্রতিফলন পড়বে, যা জাতীয় অর্থনীতির জন্য একটি শক্ত ভিত তৈরি করবে। নবম পে স্কেলের ঘোষণার পর দেশের লাখো সরকারি চাকরিজীবীর মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর এই সিদ্ধান্ত তাদের জীবনে আশার আলো জ্বালিয়েছে। সবাই বিশ্বাস করছেন, এই নতুন কাঠামো শুধু জীবন মান উন্নত করবে না, বরং কর্মজীবনে নতুন উদ্দীপনা যোগাবে। ফলে সরকারি চাকরিজীবীদের ইতিহাসে নতুন এক যুগের সূচনা হলো, যা বাংলাদেশকে আরো আধুনিক প্রশাসনিক কাঠামোর দিকে এগিয়ে নেবে। তো দর্শক, পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সম্বলিত সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।